আমি ফজিয়া জাবিন। আমি বিগত ৬ বছর ধরে HCCL এ আছি এবং কারেন্টলি আমি হেড অফ বিজনেস অপারেশন হিসেবে রোল প্লে করছি। সো যেহেতু খুব আগে থেকে এই প্রোগ্রামে কাজ করার সুযোগ হয়েছে, সো আমি দেখেছি যে আসলে স্টার্টিংয়ের দিকে যখন আমরা কেয়ার গিভিংটা স্টার্ট করতে চাচ্ছিলাম, এই সেবাটা প্রদান করতে চাচ্ছিলাম, কারণ ওই সময় আমাদের দেশে কেয়ার গিভিং কনসেপ্টটা এত ফ্যামিলিয়ার ছিল না। এখনও যে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে তা না, বাট স্টিল এখন মানুষ কেয়ার গিভিংটা বুঝে। বাট সেই সময়টা 2018-17 দিকে আসলে এতটা ফ্যামিলিয়ার ছিল না। তো আমাদের প্রথম যে চ্যালেঞ্জটা ছিল সেটা ছিল যে ফর্মাল কেয়ার গিভার আসলে হায়ার করা। সো নার্সরা এই ধরনের সার্ভিসে আসতে চেত না, আর ফর্মাল কেয়ার গিভিংটা আসলে কনসেপ্টটা কি এটা অনেকেই জানতো না। তো তখন ট্রেন কাউকে পাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। তো আমাদের প্রথম কাজ ছিল আসলে এমন মানুষদেরকে এই প্রফেশনে নিয়ে আসা যারা আসলে শিখতে পারবে এবং ওই সেবাটা প্রদান করতে পারবে। তো আমরা প্রথমেই আমাদের ট্রেনিংটা ডেভেলপ করার চেষ্টা করি যে আসলে আমরা কী ধরনের সেবা প্রদান করব, যেহেতু এই সেবাগুলো মানুষের বাসায় প্রোভাইড করা হবে। তো অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। সো ওখান থেকে আমরা আসলে মার্ক করে করে কী কী জিনিস আমরা প্রোভাইড করব, আমাদের স্কোপ অফ ওয়ার্ক কী হবে এবং কোন ধরনের জিনিস আমাদের সার্ভিসে ইনক্লুডেড থাকবে। তো তখন আমরা দেখলাম যে আসলে প্রথমত তাদেরকে কারিগরি শিক্ষা, যেটা একটা সার্ভিস প্রোভাইড করতে গেলে যে শিক্ষাটা প্রয়োজন, যেমন সে যদি ভাইটালস নিতে যায়, কিভাবে টেম্পারেচার নিবে, কিভাবে প্রেশার নিবে, কিভাবে একটা ড্রেসিং করবে, সো সেই জিনিসগুলো প্রসেসগুলো তাদের জানাটা খুব প্রয়োজন। তো সেটা ঠিক করতে করতে আমরা দেখলাম যে এটা শুধুমাত্র প্রসেস ওরিয়েন্টেড জিনিসপত্রতেই সীমাবদ্ধ না। এই সেবাটা দিতে গেলে আপনার আসলে একটা ক্লায়েন্টের সাথে নিজের একটা আত্মিক কানেকশনও বিল্ড করতে হবে, সো দ্যাট সে যখন আপনার কাছ থেকে সেবা নিচ্ছে বা আপনি যখন এত দীর্ঘ টাইম ধরে তার সাথে সময়টা কাটাচ্ছেন, সেই সময়টা যাতে এনজয়েবল হয়, সেই জিনিসটা যাতে এমন না হয় যে আপনি কাউকে সেবা দিচ্ছেন শুধুমাত্র একটা কাজ করার জন্য করা। সো ওই কমফোর্টটা ক্রিয়েট করার জন্য আসলে আপনার নিজের মধ্যেও ওই দায়িত্ববোধটা আসাটা দরকার। তো আমরা রিয়েলাইজ করলাম যে এখানে সফট স্কিলের খুব প্রয়োজন, যে কিভাবে একটা মানুষ, একটা কেয়ার গিভার একটা ক্লায়েন্টের সাথে সম্পর্ক স্থাপন করবে, তার পেইনটা বুঝবে, তার সমস্যাগুলো বুঝবে, তার শুধু ক্লায়েন্টও না, তার যে ফ্যামিলি পার্সন আছে তাদের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং, ওই জিনিসগুলো কিভাবে তারা রিয়েলাইজ করবে। সো সেখান থেকে আসলে আমাদের ওই চিন্তাতে আসা যে আমাদের আসলে এই পার্টিকুলার অংশটা নিয়ে কাজ করার আছে। এবং কেয়ার গিভাররা যেহেতু একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে আসে, ক্লায়েন্টের একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে, তো দুজনকে আন্ডারস্ট্যান্ড করাটাও কিন্তু সামটাইম অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা দেখেছি, আমরা প্রতিনিয়ত আমাদের ক্লায়েন্টের ফিডব্যাক নেই, কারণ আমরা মনে করি এটা খুব ভালো উপায় নিজের সার্ভিসকে আসলে আপগ্রেড করা, যে কোনো প্রবলেম আইডেন্টিফাই করে ওটার উপরে কাজ করা। সো এই ফিডব্যাকগুলোতে আমরা প্রায়ই দেখতাম যে সব কিছু ঠিক আছে, তারপরেও ক্লায়েন্টের মনে হচ্ছে যে কেয়ার গিভারটা খুব স্টিফ থাকে, উনি হয়তো ওনার মার সাথে অত ভালোভাবে মিশছে না। তো উই আইডেন্টিফাইড যে এখানে হয়তো যে গ্যাপটা আছে, সামাজিকও যে গ্যাপটা আছে, যেহেতু কেয়ার গিভার একটা ভিন্ন জায়গা থেকে আসছে, ক্লায়েন্ট একটা ভিন্ন পরিবেশে থাকে, তো ওই গ্যাপটা মিটিগেট করার জন্য দুইজনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসলে সেম জায়গাতে আনা দরকার। সো এই সফট স্কিলটা আসলে ওই কারণেই ডেভেলপ করা, বা এই ট্রেনিংটা ওই জন্যই আসলে প্রোভাইড করা। আমরা সার্ভিসকে শুধুমাত্র ক্লায়েন্টের দিক থেকেই দেখি না, আমরা কিন্তু কেয়ার গিভারের দিক থেকেও দেখি। সো আমরা সবসময় দুইটা পার্টকে সেপারেটলি ইম্পর্টেন্স দিয়ে দেখার চেষ্টা করি। এক হচ্ছে যখন আমি কোনো ক্লায়েন্ট নিচ্ছি, তখন কিন্তু আমার ক্লায়েন্টকে নেওয়ার আগে বা অনবোর্ড করার আগে তার রিকোয়ারমেন্টগুলো খুব ভালো করে বুঝতে হয়। তো এর জন্য আমাদের প্রসেসের প্রথমেই আমরা একটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট রাখি, যার মূল উদ্দেশ্যই হচ্ছে যে ক্লায়েন্টকে আমি সেবা প্রদান করতে যাব তার এক্সপেকটেশনটা কী কী, তার প্রয়োজনীয়তাটা কী কী। অনেক সময় আমরা দেখি যে ক্লায়েন্টের যারা কন্ট্যাক্ট পারসন আমাদের সাথে কানেক্ট হন, ওনারাও অনেক সময় রিয়েলাইজ করতে পারেন না যে পার্টিকুলারলি ওই ক্লায়েন্টের আরও অনেক ধরনের অসুবিধা আছে, যেগুলো আমরা যখন অ্যাসেসমেন্ট করি তখন আমরা আইডেন্টিফাই করতে পারি। তো তখন আমরা ওনাদের সামটাইমস সাজেস্টও করি যে শুধুমাত্র কেয়ার গিভিং না, এর সাথে হয়তো আদার্স কোনো কিছু ওনার প্রয়োজন হতে পারে। সো এর ইনফরমেশন দেওয়াটা আসলে আমাদের প্রধান উদ্দেশ্য থাকে। এবং সেকেন্ডলি যেটা বলছি যে কেয়ার গিভার পার্ট থেকে, সো যেহেতু কেয়ার গিভাররাই বাসায় গিয়ে সেবাটা প্রদান করবে, তো ওই কেয়ার গিভার সিলেকশনটাও অনেক ইম্পর্টেন্ট। সো রিক্রুটমেন্টের সময় আমরা ধাপে ধাপে, শুধুমাত্র একটা কেয়ার গিভার এডুকেটেড থাকাটাই এনাফ না, সে আসলে ওই ইম্প্যাথি বা সিম্প্যাথিটা রাখে কি না একটা সেবা প্রদান করার জন্য,
ওই জিনিসটাও আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদের ব্যাকগ্রাউন্ড চেক থেকে নিয়ে তাদের যে জায়গায় ল্যাকিংস আছে ওই জায়গাগুলোকে ইমপ্রুভ করার জন্য কোন ধরনের ট্রেনিংয়ের প্রয়োজন এই জিনিসগুলোও কিন্তু আমরা অ্যারেঞ্জ করে থাকি। এবং আরেকটা মেইন যে কনসার্ন থাকে, যেহেতু কেয়ার গিভাররা ক্লায়েন্টের বাসায় যাচ্ছে, ক্লায়েন্টরাও অন্য একটা মানুষকে নিজের বাসায় এন্টার করতে দিচ্ছে, সো দুই জায়গায় কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের অনেক ইস্যু থাকে। সো ওই জিনিসটা আমরা খুব দক্ষভাবে চেষ্টা করি মিটিগেট করতে, যাতে কোনো ধরনের ইনসিডেন্ট, কোনো ধরনের অপ্রত্যাশিত জিনিস যাতে কাউকে এক্সপিরিয়েন্স না করতে হয়। অ্যাজ আ পার্সন আপনার কন্ট্রিবিউশনটা আসলে 3টা স্তরে হওয়া উচিত, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য এবং সোসাইটির জন্য। তো 3টা স্তরেই আসলে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে। শুধুমাত্র যে কোনো একটা স্তর নিয়ে যদি আপনি আপনার লাইফের ফুল টাইমটা স্পেন্ড করে ফেলেন তাহলে হয়তো বাকি স্তরগুলোতে আপনি আর কাজ করতে পারবেন না। সো অ্যাজ আ পার্সন আপনাকে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে, নিজের ফ্যামিলিকে টেক কেয়ার করতে হবে এবং সোসাইটিকেও কিছু রিটার্ন দিতে হবে, এবং সব কিছুর জন্যই কিন্তু আপনার ইনভলভমেন্টটা অনেক দরকারি। সো ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনার নিজেরই কাজ করতে হবে, ফ্যামিলির জন্য প্রতিটা জিনিসের তো অনেকগুলো ফাংশনালিটি থাকে। সো স্পেসিফিকলি যদি আপনার প্যারেন্টসের কেয়ারের কথা বলেন, আপনি নিজে সময় রেখে যতটুকু কেয়ার নিতে পারছেন সেটা যদি HCCL সেভাবে নিশ্চিত করতে পারে, সেই গ্যারান্টি যদি আপনাকে দিতে পারে, সেই কমফোর্ট যদি আপনাকে দিতে পারে, কারণ দেখেন আমার কেয়ার গিভাররা প্রফেশনালি ট্রেন এই সার্ভিসটা প্রোভাইড করার জন্য। সো তারা কিন্তু আপনাকে এক্সচেঞ্জ করছে না, বরং আপনি যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটাকে আরও সুনিশ্চিত করছে। সো এই জায়গাটা থেকে যদি আপনি ফ্রি হয়ে অন্য জায়গাতেও ইনভলভ হন তাহলে এমন কিছু না যে আপনি আপনার কাজটা করতে পারছেন না, বরঞ্চ প্রফেশনাল হেল্প নিয়ে আরও ভালো করতে পারছেন। যেমন আপনি যদি এখন আমি বলি আপনার বাবার একটা অপারেশন হবে, এখন আপনি নিজে কি এটা পারফর্ম করবেন না, আপনি চাইবেন বেস্ট হসপিটাল থেকে বা বেস্ট ডক্টর যাতে ওটা পারফর্ম করে। তো সেম এই কেয়ার গিভিংয়ের ক্ষেত্রেও তাই, যে ভালো একজন কেয়ার গিভার, ট্রেন একজন কেয়ার গিভার যে এই এরিয়াতে এক্সপার্ট, সে যখন এই সেবাটা প্রদান করছে সে কিন্তু আপনারই অংশ হিসেবে ওই জিনিসটা নিশ্চিত করছে যে আপনার বাবা মা ঠিক করে সেবাটা পাচ্ছেন এবং তারা হ্যাপি আছেন, তাদের সাথে সবসময় একজন আছে যে তাদের নিড বুঝে তাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। সো আপনি পিস অফ মাইন্ড নিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রেতে আরেকটু বেশি সময় দিয়ে আরেকটু উন্নতির জন্য কাজ করতে পারছেন। সো আমার মতে এটা আসলে আমাদেরকে হেল্প করছে রেদার দেন আমাদের রিপ্লেস করছে। ফরেন ট্রেনার দিয়ে ট্রেনিংটা দেওয়া এটা নতুন কোনো প্র্যাকটিস না HCCL এর জন্য, কারণ আমরা প্রতিনিয়তই আসলে ফরেন ট্রেনারদের ইনভলভ করছি, এবং এর আগেও অ্যালেক্স বার্ল্যান্ড, রিমি চক্রবর্তী, সিফেয়ার ক্যাপিটাল থেকে বিভিন্ন রকমের ট্রেনিং অ্যারেঞ্জ হয়েছে এবং কেয়ার গিভাররা প্রতিনিয়তই পায়। আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট বছরে একবার ফরেন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে। সো এটার পিছনে যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে যে আমাদের তো নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমরা আসলে কোন ধরনের কালচারে থাকি, আমাদের চ্যালেঞ্জগুলো কী কী থাকে। অ্যাট দ্য সেম টাইম ডেভেলপড নেশন যেগুলো আছে, যারা কেয়ার গিভিংয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে, তারা কিন্তু এই প্রবলেমগুলো অলরেডি সলভ করেছে। তো তাদের কাছ থেকে শিখে আরও দ্রুত কিন্তু আমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারি, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা আসলে ফরেন ট্রেনারদেরকে নিয়ে আসি, এরিয়া এক্সপার্টদেরকে ইনভলভ করি রেদার দেন আমরা নিজেরাই ট্রেনিংটা ডেভেলপ করা থেকে, যাতে আমরা যে জিনিসটা কেয়ার গিভারদেরকে শেখাতে চাচ্ছি সেটা যাতে সঠিক হয় এবং তারা যাতে সঠিক জ্ঞানটা নিতে পারে। এবং এই ধরনের ট্রেনিংয়ের পরে যে জিনিসটা হয় এটা কেয়ার গিভারদেরকে খুব এনার্জি বুস্ট করে, তারা খুব মোটিভেটেড হয়, ট্রেনিংগুলোতে তারা খুব বেশি কোলাবোরেটলি কাজ করতে পারে, টিম ওয়ার্ক থাকে, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক ক্লিয়ার হয়, এবং এই ট্রেনিংগুলো আসলে আমাদের একটা রেগুলার প্র্যাকটিসেরই একটা অংশ।